হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে শুরু করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লিনিয়ার টাইপের সলিউশন। লিনিয়ার টাইপের উপর অলরেডি দুটো সলিউশন আপলোড হয়েছে, একটা কনসেপ্ট আপলোড হয়েছে। কনসেপ্টটা খুব ভালো করে দেখবেন, কনসেপ্টটা বুঝতে পারলে সলিউশনগুলো নিজেরা করতে পারবেন। দু একটা সলিউশন দেখলে বুঝে যাবেন বাকি সলিউশনগুলো কিভাবে করতে হবে। তো চলুন শুরু করি। সলভ 1+y² ইন্টু dx ইকুয়ালস টু 10 ইনভার্স y মাইনাস এক্স ইন্টু dy। যখন এইভাবে থাকবে, প্রথমত আমাদের কাজ dy/dx অথবা dx/dy একদিকে করা সাজানো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝতে পারছি, আমাদের লিনিয়ার ফর্মটা হচ্ছে dy/dx প্লাস py ইকুয়ালস টু q। আমাদের যাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গিভেন থাকুক না কেন, এই ফর্মে সাজাতে হবে। লিনিয়ার ফর্মে সাজানোর পর আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে গিভেন ইকুয়েশনকে আমরা লিনিয়ার ফর্মে সাজাবো। 1+y² ইন্টু dx বাই dy, রাইট সাইড থেকে dy কে লেফট সাইডে নিয়ে এলাম, ডিভাইড হলো, ইকুয়ালস টু 10 ইনভার্স y মাইনাস এক্স। লিনিয়ার ফর্মে শুধুমাত্র dy/dx, তাহলে এটাকে আমার সরাতে হবে। dx/dy ইকুয়ালস টু 10 ইনভার্স y বাই 1+y² মাইনাস এক্স বাই 1+y², দ্যাট ইকুয়ালস টু dx/dy প্লাস এই পার্টটাকে লেফট সাইডে নিয়ে আসবো, এক্স ইন্টু 1+y² ইকুয়ালস টু 10 ইনভার্স y বাই 1+y²। আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে মডিফাই করে আমরা এটা পেলাম। এই ইকুয়েশনটাকে যদি লিনিয়ার ফর্মটার সাথে কম্পেয়ার করি, তাহলে কি আসছে? p ইকুয়ালস টু কত? লিনিয়ার ফর্মটা আমি যে লিখেছি সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, p ইন্টু ওয়াই। তাহলে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y হবে তখন ইকুয়েশনটা p ইন্টু এক্স হবে, ইকুয়ালস টু কিউ। p আর কিউ হচ্ছে সেখানে y এর ফাংশন। দেয়ারফর ইকুয়েশনটাকে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। p ইকুয়ালস টু 1/1+y², q ইকুয়ালস টু 10 ইনভার্স y বাই 1+y²। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হবে p আর q তারই ফাংশন হবে, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। এখানে মনে হতে পারে অনেক স্টুডেন্টের যে লিনিয়ার ফর্মের সাথে তো ম্যাচ করছে না, লিনিয়ার ফর্মে dy/dx আছে, এখানে dx/dy, কোনো অসুবিধা নেই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, p আর q y এর আকারে হবে, কোনো অসুবিধা নেই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, সো p আর qটা y এর ফাংশন হবে। p q পেয়ে গেলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবো। if ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p, এবার dx হবে না dy হবে? বলেছিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন বার করতে যাব সেখানে p যার ফাংশন থাকবে ইন্টিগ্রেশন p সেটা হবে। এখানে y এর ফাংশন, তাহলে p dy, দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p কত? 1/1+y², তাহলে dy বাই 1+y²। এটা কিসের ফর্মুলা মনে আছে? মেথড অফ সাবস্টিটিউশন ইন্টিগ্রেশনের। দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, কি ফর্মুলা ছিল? 1/a, এখানে কত 1, 10 ইনভার্স x বাই a, এখানে x কত y, a কত 1, তাহলে y বাই 1 মানে y আমি লিখতে পারি। দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 10 ইনভার্স y। এটা হলো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাওয়ার পর আমাদের কাজ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা। কিন্তু এখানে দেখুন গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের লিনিয়ার ফর্মে নেই, তো আমরা সেই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে লিনিয়ার ফর্মে নিয়ে এলাম এটাকে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা এই ইকুয়েশনের বোথ সাইডে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাইং both sides of 1 by integrating factor. Therefore, e to the power 10 inverse y integrating factor into dx by dy plus x by 1+y² আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power 10 ইনভার্স y ইকুয়ালস টু, রাইট সাইডে কি আছে সেটা নিচে লিখছি, 10 ইনভার্স y বাই 1+y² ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power 10 ইনভার্স y, দ্যাট ইকুয়ালস টু, তাহলে লেফট সাইডে আমরা কি জানি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে dy অফ x ইন্টু ই টু দি পাওয়ার 10 ইনভার্স y। লেফট সাইড ক্লোজ হয়ে গেল,
দ্যাট ইকুয়ালস টু রাইট সাইডের জন্য যা আছে লিখলাম টেন ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই। ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ডি ওয়াইটা রাইট সাইডে মাল্টিপ্লাই করে দেব ডি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই ইন্টু ডি ওয়াই। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে পারবো, আমি ইন্টিগ্রেশন সাইন দিলাম। দ্যাট ইকুয়ালস টু লেফট সাইডে ইন্টিগ্রেশন করলে এই পার্টটা আসবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু, রাইট সাইডে ইন্টিগ্রেশন করতে গেলে আমি কি করব, নর্মাল তো ইন্টিগ্রেশন হচ্ছে না, প্রথমে আমি ধরবো লেট টেন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু জেড। ওয়াই এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করলে কি হবে, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডি জেড বাই ডি ওয়াই। দ্যাট ইকুয়ালস টু ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি জেড, সরি ইকুয়ালস ডি জেড। ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এখানে আছে, তাহলে ইন্টিগ্রেশন ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আপনাদের বোঝার সুবিধাতে একটু সাজিয়ে লিখলাম টেন ইনভার্স ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টেন ইনভার্স ওয়াই। দ্যাট ইকুয়ালস টু লেফট সাইডে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই, লেফট সাইডে তো ইন্টিগ্রেশন হয়ে গেছে, কোনো চেঞ্জ হবে না, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এখানে পেয়েছি, তাহলে ডি জেড টেন ইনভার্স ওয়াইকে জেড ধরেছি, ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই তার মানে ই টু দি পাওয়ার জেড। এটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলায় পড়ছে, তাহলে লেফট সাইডে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই যা আছে থাকলো, এখানে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড, তাহলে জেড হচ্ছে অ্যালজেব্রা, ই টু দি পাওয়ার জেড হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে ইউ কাকে ধরবো জেডকে, ভি কাকে ধরবো ই টু দি পাওয়ার জেডকে। প্রথমে ইউকে রেখে দিলাম জেড, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ জেড integration e to the power z dz whole dz, that equals to x into e to the power 10 inverse y equals to e to the power z এর ইন্টিগ্রেশন কি e to the power z, তাহলে z into e to the power z মাইনাস ইন্টিগ্রেশন z এর ডেরিভেটিভ, সরি এখানে z হবে dz, z এর ডেরিভেটিভ z এর রেসপেক্টে 1 e to the power z ইন্টিগ্রেশন e to the power z into dz, that equals to z into e to the power z minus e to the power z এর ইন্টিগ্রেশন আবার e to the power z plus c, তাহলে that equals to x into e to the power 10 inverse y equals to, এটা হচ্ছে আমাদের রেজাল্ট ইন্টিগ্রেশন করার পর। z আমরা কাকে ধরেছিলাম 10 ইনভার্স y কে, তাহলে z এর জায়গায় 10 ইনভার্স y বসালাম, e to the power z মানে 10 ইনভার্স y মাইনাস ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই প্লাস সি, জেড এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম এই দুটো পার্ট থেকে, তাহলে ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াইটা কমন নিতে পারি, দ্যাট ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই লেফট সাইডে থাকলো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই যদি কমন নেই, তাহলে এখানে থাকছে 10 ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি, বোথ সাইডে ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি থাকবে, এখানে ডিভাইড করলে উপরে নিচে কেটে যাবে এক্স ইকুয়ালস টু এখানে ডিভাইড করলে উপরে নিচে কেটে যাবে 10 ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি বাই ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই ডিভাইড করেছি, দ্যাট ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 10 ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই। ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই কী করে হলো, সি বাই ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই ছিল, এটা উপরে উঠলে ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই হবে, নিচ থেকে উপরে উঠলে তো মাইনাস হবে, এটাই হলো অ্যান্সার। প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন অঙ্কগুলো তত সহজ লাগবে। প্রথম কাজ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি লিনিয়ার ফর্মে না থাকে, আপনাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার ফর্মে রেডি করতে হবে, তারপর আপনি পি আর কিউ পাবেন, সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে পারবেন। মনে রাখবেন সবসময় ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার ফর্মে না থাকলে তাকে লিনিয়ার ফর্মে নিজেকে তৈরি করতে হবে। প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন অঙ্কগুলো কিভাবে লিনিয়ার ফর্মে হবে বা কিভাবে করবেন। ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রতিটা ভিডিওর অঙ্ক আলাদা আলাদা টাইপের,
প্রত্যেকটা ভিডিও দেখবেন, আশা করি আপনাদের হেল্প হবে। এক্সারসাইজ সলভ করবেন, যদি প্রবলেম হয় আমাকে ছবি তুলে পাঠাতে পারেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।